মুসিবতে যারা পড়ে গেছে আল্লাহ মুসিবত থেকে বের করে আনেন, মুসিবত থেকে সবাইকে উদ্ধার করে নেবেন। তেমন কিছু শিশু শিক্ষক তারা পড়ে গেলেন। এই কষ্ট আমরা সবাই পেরেশান, সবাই পেরেশান। ঘটনার সাথে একটু মনে রাখেন, কতজন শিশু যাচ্ছে ব্যবস্থায় যাচ্ছে যে ওর কাছে খাবার পোশাকে বাধা দেয়, চোখ পোশাকে বাধা দেয়, পরের সময় হত্যা করে শেষ করে দেয়, বনে শেষ করে দেয়। পরের সময় ওদের কথা কি বলবো? এটা আমি আমাকে আমাদের সবাইকে বলতে চাচ্ছি। কবিরা গুণা জুলুম, সে আরেকটা কবিরা গুণা আছে, ওটার কথা আমরা কম আলোচনা করি, কম চিন্তা করি। ওকে, অত্যাচার করা হারাম, কঠিন কবিরা গুণী এবং জালেমে আলম থেকে প্রতিশোধ আল্লাহ নেন, তবে তখন আপনি দাঁড়িয়ে ছাড় দেন। অনেক হিকমত আছে, আল্লাহু আ'লামু আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন, আল্লাহর হিকমত আমরা জানি। ওটা আমরা জানি, আল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে কি হয়। দেখি কারো উপরে জুলুম হচ্ছে, দায়িত্ব আছে। দেখি কারো উপরে জুলুম হচ্ছে, দায়িত্ব হলো আমি জুলুম থেকে তাকে কি করা, রক্ষা করা, বাঁচানোর চেষ্টা করা। আমার ছাত্র যতটুকু আছে তাকে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করা, জুলুম থেকে রক্ষা করার চেষ্টা করা। এটাকে বাদ কি মুসরি, নজরুলকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা নাম হলো নুসরাত। এটা ফরজ করলাম না, আছি জালিমকে পাশে দাঁড়ানো, মজলুম থেকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা করা। এই চেষ্টা যদি আমি না করি তাহলে আমার হারানো করে দিলাম, জালিমের হাতে যেটা ইচ্ছে তা করো, কিন্তু জুলুম। আর মুসলিমকে জালিমের হাতে ছেড়ে দেওয়া, এগিয়ে না আসা, চেষ্টা না করা, এটাকে বলা হয় ইসলাম। জুলুম হচ্ছে আরবি শব্দ, তো আমি জুলুমের বিপরীতে যে শব্দটার আরবিটা বললাম ইসলাম। জুলুম আরেকটা কি ইসলাম, আরবি শব্দ শিখতে হবে। তো দিয়ে না তো সব আমরা বাংলা শিখে শিখে ইংরেজি শিখে শিখে আপনাদেরকে সব বলবো, আপনারা কিছু আরবি শিখে। ইসলাম মানে হলো কি, আমার এক ভাই অপদস্থ হচ্ছে, এগিয়ে আসলেন না, জুলুম করতে জালেমের হাতে তাকে ছেড়ে দিলাম, হাতে ছেড়ে দেওয়া, জুলুম থেকে রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করা, এগিয়ে না আসা, এটা আরেকটা বিরোধ নেই। আপনার সামনে একজনের পিটাচ্ছে, আপনি ধরছেন না, হাত ধরেন, ওরে সরায় নেন, একে সরিয়ে নেন। জুলুম হচ্ছে আর আমি তো আমার দেখছি, এটা হারাম করছে এর উপর, গাদাগাফির উপর করবে। সবচেয়ে বড় শত্রু মুশরিক এবং ইহুদ, সবচেয়ে বড় শত্রুকে মুশরিক এবং কি ইহুদ। কিছু কোরআনে আছে, নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদ 6 নম্বর পারা, 6 নম্বর পারা 80 পৃষ্ঠা, শেষ পৃষ্ঠা শেষ দিকে মুমিনদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরা এবং মুশরিক। করবে আত্মশির মুসলিম করা, কিছু প্রস্তাব করছে না, কোনো কিছু যদি করছে না তা আমরা করবো না। তো রোজ দিন হাস নাই, হিম্মত নাই, নাই, ধন দৌলতের অভাব নাই, সামর্থ্যের অভাব নাই, শক্তি নাই, জন্য সবাই ওদেরকে ইহুদিদের হাতে ছেড়ে দিয়েছে, আমেরিকার হাতে ছেড়ে দিয়েছে, চেতনা হারিয়ে ফেলেছে। সেজন্য মুসলিম বিশ্বের অন্য লোকেরা, আরবের বাইরের লোকেরা, তাদের কোনো ফিকির নেই, ফিকির হয়ে আসি ব্যবস্থা গ্রহণ করছি না, এরকম জুলুম করে গুনাহগার হচ্ছে। কাছে ওই ব্যবস্থা গ্রহণ না করে মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য, মুসলিমদেরকে জুলুম থেকে রক্ষা করার জন্য, যাদের তারাও গুনাহগার হচ্ছে, আরেকটা পাপ জালেমের হাতে ছেড়ে দেওয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন ইয়াহযুরুম রা'ইন মুসলিমান ফি মাওতিন ينتقص فيه من عرضه وينتهك فيه من حرمته إلا فضله الله يحب فيه نصرته. وما أحد ينصر مسلما في موطن ينتقص فيه من عرضه وينتهك فيه من حرمته إلا نصره الله في موطن يحب فيه نصرته. رواه أحمد. আমার সাহেব এই হাদিসের কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তি এটা যেহেতু মুসলিম পরিবেশে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজন্য মুসলিমের কথা বলছে। গানটা কিন্তু শরীয়তের অভিধানটা পাবো নষ্ট করা হচ্ছে তাই, তার উপর অপবাদ করা হচ্ছে, কি তার গীবত হচ্ছে বা অপবাদ হচ্ছে, দুটোই গীবত হোক আর অপবাদ হোক, কি ফায়দা?
করা হচ্ছে, আমি খামোশ, মজলিসে শুনছি, করছি না। আর যদি অপবাদ লাগানো হচ্ছে, একবারে অপবাদ, মিথ্যা অপবাদ লাগানো হচ্ছে, আমি খামোশ, আমি জানি এটা মিথ্যা, আমি কোনো প্রতিবাদ করছি না। তোমার ভাইয়ের আরেকজন হামলা করছে, তুমি খামোশ, কোনো কথা বলছো না, তো সময় তো আসতে থাকে। আরেক সময় তোমার ব্যাপারে এমন হবে, তুমি চাবে কেউ তোমার পাশে দাঁড়াক, তোমার সাহায্য করক, মুসরত করক, কেউ করবে না। আল্লাহ যেখানে তোমার মুসরত করবেন না, মাত্র গীবত হচ্ছে, মিথ্যা অপবাদ হচ্ছে, আমি কোনো প্রতিবাদ জানাচ্ছি না, আমি খামোশ শুনছি, অংশগ্রহণ করছি, বা অংশগ্রহণ না করলে দেখে আছি, আমি কোনো প্রতিবাদ করছি না। আমি এমন করলাম, আবার আমারও ধরা আছে, কারো জানের উপর, কারো মালের উপর হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, তার মুসরতে এগিয়ে আসতে পারি, ছেড়ে দিলাম, তাকে ছেড়ে দিলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা হাদারাহুল্লাহু বিয়াদিহি হুব্বু ফি নফসি, এরকম নুসরতের দরকার হবে, আরেকজন তার সাথে এগিয়ে আসার দরকার হবে, আল্লাহ তাকে সাহায্য করবেন না। আল্লাহ কারো অন্তরে এই কথা দেবেন না যে তুমি যাও, এগিয়ে যাও সব। আহাদিন ইয়ানসুরু মুসলিমান ফি মাওতিনিন ইনতাকাসু ফীহি মিন হিজরি ওয়া ইনতাহাব্বু ফীহি মিন হুরমাতি ইল্লা নাসারাহুল্লাহ ফি মাওতিনিন হুব্বু ফি নফসি। তারও গীবত হচ্ছে ওই ক্ষেত্রে, তারও জানমালের উপর হামলা হচ্ছে ওই ক্ষেত্রে, সাহায্য এগিয়ে আসবে, আল্লাহ তাআলা যখন তার সাহায্যের দরকার হবে তার সাহায্যের ব্যবস্থা করে দেবেন। মুসলিমান ফি মাওতিনিন ইনতাকাসু ফীহি মিন হিজরিহি ওয়া ইনতাহাব্বু ফীহি মিন হুরমাতি ইল্লা কাবালাহুল্লাহু ফি মাওতিনিন ইহুব্বু ফীহি নুসরাতা ওয়া মা মিন আহাদিন ইয়ানসুরু মুসলিমান ফি মাওতিনিন ইনতাকাসু ফীহি মিন হিজরিহি ওয়া ইনতাহাব্বু ফীহি মিন হুরমাতি ইল্লা নাসারাহুল্লাহু ফি মাওতিনিন ইহুব্বু ফীহি নুসরাতা। ভাইরা আমার, প্রেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হেদায়েতটা মনে রাখেন সব সময়, কোন সময় কোন মজলুমকে জালেমের হাওয়ালা করে দিব। যতটুকু আছে আমি পারছি না, তো যে পারবে তাকে বলি, তাকে জানিয়ে মজলুমকে জালেমের হাতে ছেড়ে দেওয়া, নিজের সাধ্যের ভিতরে ব্যবস্থা গ্রহণ না করা, এর থেকে সাধ্য কিন্তু আলাদা। যার দলিল তাকেই উল্টোর আছে, আরব দলিলগুলো আছে, তারা যদি বলে আমাদের কোনো সাধ্য নেই, সামর্থ্য নেই, দাঁড়ানো তারা আপেক্ষিক কথা শুনতে, কিন্তু তোমরা তো পরে তোমাদের সাধ্য নেই, সামর্থ্য নেই, তাহলে কিভাবে হবে? আসল হলো ইমানি চেতনা এবং সৎ সাহস। চেতনা এবং সৎ সাহস থাকলে অসাধ্য সাধন সম্ভব, কিন্তু অভিজ্ঞান বাস। আজকে এতটুকু কথা, সবাই দয়া করি। দুর্ঘটনায় আহত হয়ে গেলেন, নিহত হলেন, আছেন সবার জন্য, সংশ্লিষ্ট সবার জন্য আমরা দোয়া করবো। আর গাজাবাসীর জন্য পৃথিবীর যে কোনো জায়গায় যারা নজরুল আছে, খালি গাজা বলে কথা না, জুলুম চলছে মুসলিম বিশ্বের অনেক জায়গায়, মুসলমানদের উপরে বিভিন্ন ভাবে জুলুম চলছে। দোষ কি? দোষ হলো শুধু তারা বলে রাব্বুল্লাহ, তাদের দোষ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের বাণী মুখরিত হয় তাদের মুখে, তারা তাওহীদের জিন্দেগি চায়, ইমান আমলের জিন্দেগি চায়, ওটা হবে তাদের দোষ। এই দোষের কারণে কোন কাফের মুশরিক মুমিন তাদের উপর দেখতে পাবে। আমরা কালিমার হক আদায় করি না, দাবি পূরণ করতে আমাদের মধ্যে অনেক অবহেলা, অনেক ত্রুটি। কালিমার হক, কালিমা বিশ্বাসী, কিন্তু কালিমার হক আদায় করি না, আমাদের অবহেলা আছে, ত্রুটি আছে, সেটারও আমাদের সংশোধন করতে হবে। কারণ অনেক আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না। তো মুসিবতটা আসছে তো আল্লাহর হুকুম, আল্লাহর কাজের হেকমত আল্লাহ জানো, এক হেকমত এটাও হইতে পারে আমাদেরকে আল্লাহ তাআলা দান, আমরা সতর্ক হই, শিক্ষা গ্রহণ করছি। যদি সতর্ক হওয়ার জায়গায়, শিক্ষা গ্রহণের জায়গায় আরো উদাসীন হয়ে যায়, সেটা হবে নিজের উপর আরো বড় জুলুম। হুকুম জালেমের হাতে ছেড়ে দেওয়া, নিজেকে নফস এবং শয়তানের হাতে ছেড়ে দেওয়া। শয়তান যেভাবে পরিচালনা করতে চায়, নফস যেভাবে নিজেকে পরিচালনা করতে চায়, পরিচালিত হতে থাকি। আমি আমাকে টেনে ধরুন শয়তানের ধোঁকা থেকে, নফসের অশ্রদ্ধা থেকে আমি আমাকে বের করে এনে সঠিক রাস্তা পরিচালনা করার চেষ্টা করব। হাতে মজলুম, শয়তানের হাতে মজলুম, শয়তান জালেম, নফস জালেম, নিজেকে জালেমের হাতে ছেড়ে দিলাম। এটা হলো নিজের উপরে বড় তুলুন। আপনি আরেকজনের সাহায্যে এরকম দাঁড়াতে হবে, অন্য মজলুমের পাশ করে দাঁড়াবেন। আমি যদি নফস এবং শয়তানের হাতে মজলুম হই, তা আমিও তো মজলুম,
এক নম্বর তো আমি আমার সঙ্গে থাকা দরকার, তুমি আমাকে উদ্ধার করা দরকার শয়তানের মতো জালিম থেকে, নেফসের মতো জালিম থেকে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে। আলহামদুলিল্লাহ।